মাঝে মাঝে দেখবেন যে আপনার ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসে, আর কল করে আপনাকে বিরক্ত করে। আপনি জানেন না যে আসলে ওই ফোন নাম্বারের মালিককে। আপনি জানতে চাইলে আপনাকে পরিচয় দিতে চায় না। তো আপনি কিন্তু চাইলে আজকের ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই তার নাম সহ তার পরিচয় অথবা তার ফটো কিন্তু দেখে নিতে পারবেন। তো এখনকার যুগে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত থাকি। আমরা ফেসবুক চালাই, ইমো চালাই, ভাইবার চালাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়া চালাই। আমরা কিন্তু মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা ফটো আপলোড করে থাকি। তো কোনো না কোনোভাবে কিন্তু আপনাকে যে ফোন নাম্বার থেকে ডিস্টার্ব করে সেও হয়তো কোনো সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত থাকতে পারে, অথবা সে কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকতে পারে বা ইমো অ্যাকাউন্ট থাকতে পারে। যদি কখনো কোনোভাবেই সে অ্যাকাউন্ট খুলে থাকে বা সেখানে যদি তার ফটো আপলোড করে থাকে, তাহলে আপনি অতি সহজেই তাকে ফাইন্ড আউট করতে পারবেন। অর্থাৎ সেই ফোন নাম্বারের মালিককে বা ফোন নাম্বারকে চালায় বা তার ছবি সহ কিন্তু আপনি দেখতে পারবেন। তো অবশ্যই এই ভিডিওটা দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে রাখবেন। এবং এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফলো দিয়ে রাখবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনি আপনার ফোন থেকে সরাসরি গুগল প্লে স্টোরটাকে ওপেন করে দেবেন। এখানে ওপেন করার পর উপরে পাবেন সার্চ বার অপশন। এই সার্চ বার অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার লিখতে হবে কলার আইডি। আমি এখান থেকে জাস্ট কলার আইডিতে ট্যাপ করে দেব। তো ট্যাপ করার পর আপনি এখান থেকে যেটা আপনি ইনস্টল করবেন সেটা হচ্ছে আমার এখানে 4 নম্বরে দেখাচ্ছে আইকন কলার আইডি অ্যান্ড স্প্যাম ব্লক। আপনি জাস্ট এটা দেখে আপনার ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। আমি জাস্ট এখান থেকে ওপেনে ট্যাপ করে দেবো। তো এখানে ওপেনে ট্যাপ করার পর আপনার নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে আসার পর আপনি দেখবেন যে নিচের দিকে গেট স্টার্টেড নামে একটা অপশন আছে, জাস্ট গেট স্টার্টেডে আপনি ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করার পরে কিন্তু আবার নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আসার পর দেখবেন যে এখানে দুটি অপশন আছে, একটি হচ্ছিল আইকন আর একটা হচ্ছিল ফোন। আপনি জাস্ট উপরে আইকনে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পরে নিচের দিকে দেখবেন যে সেট অ্যাজ ডিফল্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখবেন যে আপনার একটা অপশন চলে আসছে। উপরের দিকে দেখবেন যে বাংলাদেশ এখানে বাই ডিফল্ট দেওয়াই থাকে। নিচে দেখবেন যে ফোন নাম্বার। আপনার ফোন যদি ফোনের নাম্বারটা যদি এই ফোনের থেকে থাকে, আপনি এখান থেকে এই ফোনের যে কোনো একটা নাম্বার এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে দেখবেন যে আপনার কন্ট্যাক্ট লেখা আছে, জাস্ট এখান থেকে কন্ট্যাক্টে আপনি ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করার পরে কিছুক্ষণ লোডিং নেবে, অর্থাৎ লোডিং নেওয়ার পর এখান আপনার যে এই সিম নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। এই ভেরিফিকেশন কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে, ঠিক আছে? তো নিয়ে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে দেখবেন যে এখান থেকে দেখবেন যে আপনার মাঝখানে নেম আসবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এখানে নাম লেখা রাখতে পারে, অর্থাৎ যে কোনো একটা নেম লিখে দেবেন। আর নিচের দিকে দেখবেন যে দিস ইজ মি, জাস্ট এখানে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এইরকম ইন্টারফেস আসার পর দেখবেন যে এখানে কিন্তু আপনার ফোনে থাকা প্রত্যেকটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে যে নাম্বার থেকে ডিস্টার্ব করবে, অর্থাৎ যে অপরিচিত নাম্বার থেকে ডিস্টার্ব করবে, সেই নাম্বারটা কিন্তু অবশ্যই আপনার ফোনে সেভ করে নেবেন। যে কোনো একটা নাম দিয়ে সেভ করবেন। তো সেভ করলেই কিন্তু এখানে আপনার ফোনে থাকা প্রত্যেকটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে শো করবে। তো আমার এখানে নেটের স্পিডের কারণে আমার একটু প্রবলেম হচ্ছে। আমি তারপরে এখানে স্ক্রিন রেকর্ড করে যেহেতু দেখাচ্ছে, আমার একটু সমস্যা হচ্ছে। যখন আপনি স্ক্রিন রেকর্ড করবেন না, জাস্ট আপনি মানে দেখার জন্য ট্রাই করবেন, তখন কিন্তু এখানে প্রত্যেকটা যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বারে এই যে এরকম দেখবেন যে কিছু ফটো, প্রত্যেকটা ইতেই কিন্তু ফটো এখানে দেওয়া থাকবে, ঠিক আছে? এখান থেকে প্রত্যেকটা ফটো আপনি দেখতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটা ফটোর উপরে ট্যাপ করে দিই। তো ট্যাপ করার পর দেখবেন যে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, ঠিক আছে? এখানে আপনার কল করতে পারবেন, আপনার এখান থেকে আপনার ওনার কন্ট্রাক্ট দেখতে পারবেন, ঠিক আছে? ওনার ছবি দেখতে পারবেন। এখানে কিন্তু সরাসরি ছবি চলে আসছে। তো আপনি এখানে ট্যাপ করলে ওনার সরাসরি যে ফেসবুক আইডি আছে, সেই ফেসবুক আইডিতে কিন্তু এখান থেকে সরাসরি লগ ইন করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট অনেক ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে কিন্তু এখানে কিন্তু ওনার এখানে যে আপনার ফেসবুক আইডিটা আছে, সেই ফেসবুক আইডিটা এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে অ্যাবাউটে গেলে কিন্তু আমার ওনার যে সকল ধরনের যে ইনফরমেশন বা তথ্যগুলো আমরা কিন্তু পেয়ে যাব। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে কিন্তু এটা আমি ওপেন করে দেখাচ্ছি, যেহেতু এটা অন্য একজনের এটা আমার দেখানো ঠিক হবে না।
তো আমি আপনাদেরকে বলে দেই, যদি আপনার সে অপরিচিত নাম্বারের মালিক যদি ফেসবুক বা অ্যাকাউন্ট কোনো কিছু থেকে থাকে, তাহলে আপনারা কিন্তু এভাবে আপনারা চেক দিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে রাখবেন, এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক আশা করি, এবং শেয়ার করতে বলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।